আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মীর কাদির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন জোবায়ের আহমেদ। মীর কাদির, জোবায়ের আহমেদ, দুজনকে স্বাগত জানাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি আগে। রাজশাহীর খবরটা একটু জানতে চাই। রাজশাহী এমনিতেই বহু বছর ধরে ছাত্র শিবিরের একচ্ছত্র আধিপত্য ছিল, মাঝখানে 15 বছরের একটা গ্যাপ, এখন আবার শিবিরের আধিপত্য। সেটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম আলোচনা সমালোচনা কিছু আছে কিনা? আচ্ছা জুয়েল, আপনাকে ধন্যবাদ। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের একটা আধিপত্য ছিল, বা শিবিরের বিশ্ববিদ্যালয় এটার নামে একটা পরিচিত। তবে 5ই আগস্টের পরেও যে খুব একটা কমেছে, খুব একটা যে এই যে একটা ট্যাগ সেটা খুব একটা যে গিয়েছে বিষয়টা তা না। তবে হ্যাঁ, শিবির যে জিনিস শিবির যে জিনিসটা চেষ্টা করেছে যে 5ই আগস্টের পরে তাদের যে একটা ইমেজ ছিল আর কি, ইমেজ সংকট, সেই জিনিসটা তারা উদ্ধারের চেষ্টা করেছে। এবং শিবির অনেক বলো শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রম চেষ্টা করেছে, সেবামূলক যে কার্যক্রম সেই কার্যক্রম তারা করেছে। তো শিবির এখন যে চেষ্টাটা করছে আর কি, যে শিক্ষার্থীদের বিভিন্ন যে সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, আদিবাসী সংগঠন সবার সাথে আসলে একটা কথা বলার চেষ্টা করছে, এবং তারা সবার সাথে একটা জোট করার চেষ্টা করছে সবাইকে নিয়ে। শিবির এই চেষ্টাটাকে এখন পর্যন্ত করে যাচ্ছে আর কি। শিবির সবার সঙ্গে জোট করার চেষ্টা করবে, সবাই কারা, কোনগুলো সংগঠনগুলো? মীর কাদির, শিবির কাদের সঙ্গে জোট করার চেষ্টা করছে? আচ্ছা, শিবির বেসিক্যালি শিবির মূলত চেষ্টা করছে আর কি, যে বিভিন্ন সামাজিক সংগঠন, ক্যারিয়ার ক্লাব বলি বা পাঠক ফোরাম বলি, এই ধরনের কিছু সামাজিক সংগঠন আছে তাদের সাথে, এবং আদিবাসী যে সংগঠন, শিবির চেষ্টা করছে তাদের প্যানেলে যাতে একজন আদিবাসী শিক্ষার্থী বা একজন সনাতন শিক্ষার্থী শিবির রাখতে পারে। শিবির এই চেষ্টাটা করে যাচ্ছে এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে শিবিরের প্যানেলে একজন সনাতন শিক্ষার্থী এবং একজন আদিবাসী শিক্ষার্থী থাকতে পারে বলে শিবির তারা জানিয়েছে। তারা এরকম দুজন শিক্ষার্থীকে তারা এটা নিয়ে কোনো আলোচনা নেই। শিবিরের সংগঠনটার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেখানে একজন সনাতন ধর্মাবলম্বী, একজন চাকমা বা আদিবাসী শিক্ষার্থী থাকবে, এটি নিয়ে তো এক ধরনের প্রশ্ন থাকার কথা। হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেকে প্রশ্ন তুলছেন যে শিবিরের প্যানেলে আসলে কে যাবেন। এটা যেমন সনাতন শিক্ষার্থী বা হচ্ছে যে আদিবাসী বা তাদের সংগঠনের মধ্যে আলোচনা চলতেছে যে শিবিরের প্যানেলে আসলে কে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি শিবিরের প্যানেলে একজন চাকমা শিক্ষার্থী গিয়েছে। তো আসলে কেউ একজন আছে যারা হয়তো শিবির তাদের সাথে ভালো যোগাযোগ করার চেষ্টা করছে, এবং শিবির হয়তো তাকে কনভিন্স করতে পেরেছে, এবং কনভিন্স করতে পেরে আসলে তাকে শিবির প্যানেলে নিচ্ছে বলে আসলে আমরা যতটুকু আর কি জানতে পারছি আর কি। একদম পরিষ্কার। এবার জোবায়ের আহমেদের কাছে যাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী। জোবায়ের আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই কি অবস্থা আপনার ক্যাম্পাসের? প্যানেলগুলো এখনো তো একদম পরিষ্কার হয়নি, তারপরও কি মনে হচ্ছে যেসব প্যানেল আসছে তারা কতটুকু ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করবে বলে মনে হয় আপনার? জি, ধন্যবাদ জুয়েল আপনাকে। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকে কিন্তু আসলে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন ছিল। জি, যদিও এখন আসলে সেই প্যানেলের আলাপটা আনুষ্ঠানিকভাবে কেউ প্যানেল ঘোষণা করেনি। সবাই বলছে যে আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই তারা আসলে চূড়ান্তভাবে প্যানেল ঘোষণা করবে। তো তবু এখন পর্যন্ত বেশ কিছু ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি আমি। তো তারা কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের সাথে কথা হয়েছে আজকে। তারা নিজেরা একক প্যানেল ঘোষণা করলেও তারা বলেছে যে আসলে এখনো কিন্তু অন্যান্য গণ অভ্যুত্থান পন্থী স্বতন্ত্র প্রার্থী অথবা শিক্ষার্থীর সাথে কিন্তু তারা হচ্ছে জোট করার যে সুযোগ তারা এখনো চলমান রেখেছে, আলোচনার সুযোগ তারা রেখেছে। অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু তারা এখনো প্যানেল ঘোষণা করেনি। তারাও বলছে যে আসলে আমরা নিজের একক প্যানেল করব, কিন্তু একই সাথে আসলে এখনো আলোচনার সুযোগ রয়েছে। যারা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, যারা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করেছে, যারা শিক্ষার্থী বান্ধব, যারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে, তাদের সাথে কিন্তু তারা প্যানেল করতে চায়। অন্যদিকে ছাত্রদল কিন্তু আসলে আমরা জানি যে আসলে সম্প্রতি ছাত্রদলের দুই গ্রুপে আসলে একটু কোন্দল চলছে। রিসেন্ট সম্প্রতি হল কমিটি দেওয়া হয়েছে, তো হল কমিটি নিয়ে আসলে যেখানে তারা বঞ্চিত যারা রয়েছে এবং তাদের সাথে আসলে অন্য গ্রুপের একটু মনোমালিন্য তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে তবে ছাত্রদলের আহ্বায়করা কিন্তু বলছেন যে আসলে এই যে অভ্যন্তরীণ কোন্দল সেটা কিন্তু আসলে এই তাদের জাকসুতে
জাকসু অংশগ্রহণে তাদের কোনো প্রভাব ফেলবে না। একটা জিনিস আপনার কাছ এবং থেকে আরেকটু জুবায়ের জানতে চাই, যে সেটি হচ্ছে যে একটা আন্দোলন তো উঠেছে সবগুলো ক্যাম্পাসে, যে লেজুর ভিত্তিক রাজনীতি, মানে কেন্দ্রে যারা সব রাজনৈতিক দল আছে তাদেরই ছাত্র সংগঠন, এটা সাধারণ শিক্ষার্থীরা চায় না। সেখানে যেসব সংগঠন নির্বাচনে অংশ নেবে তার অধিকাংশই হচ্ছে এরকম লেজুর ভিত্তিক রাজনীতি। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি বলছেন? জি, এক্ষেত্রে ভালো একটি কথা বলেছেন। আমি আসলে সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থীর দিকে কিন্তু তারা বেশি ঝুঁকছেন। তারা এই ঠিক একই কারণে আসলে এই বারবার লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির চর্চা, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তার যে ভয়াবহ প্রভাবগুলো, তার ফলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় বা সামনে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন এবং দলমত সবকিছুর বাইরে গিয়ে তারা কিন্তু আসলে ব্যক্তি যোগ্যতাকে তারা হচ্ছে গুরুত্ব দিয়ে তারা কিন্তু আসলে প্রার্থী নির্বাচন করবেন বলে জানিয়েছেন আর কি। তো জুবায়ের আহমেদ, তারা আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির জায়গাটায় আসলে সরাসরি ওভাবে যদি মানে অস্বীকার না করলেও তারা কিন্তু আসলে হচ্ছে স্বতন্ত্র প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন এবং লেজুর ভিত্তিক দলের বাইরে তারা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একদম পরিষ্কার। জুবায়ের আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। মীর কাদের, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য।